আজ বোধহয় কুলিরা আসবে না। কেন? ওরা বোধহয় স্ট্রাইক করেছে। কিন্তু পার্টনার ট্রেনটা এখানে ছেড়ে দেবে, কি হবে? কি আবার হবে? আগে কুলিদের স্ট্রাইক মিটুক, তারপর তারা নিজেদের গরজে এসে মানুষকে নিয়ে যাবে। কিন্তু হিমাংশু বাবু, এই ট্রেনে উঠতে না পারলে পার্টনার কি লাভ? চলুন দেখি। বাবা, এত মাল নিতে পারবো তো? দেখি দিন আমাদের ওরে বাবা, আর তো পারবো না। এটা আপনি নিন, চলুন নামুন। এই দেখো, দরজাটা বন্ধ করে দিল। আরে ও মশাই, দরজাটা খুলুন না। আরে ও মশাই, বুঝতে পারছি না, গাড়ি ছেড়ে দেবে যে এক্ষুনি। অপরাধ করেছে। जरा मेहरबानी हो जाए तो। बड़े भैया, ओ बड़े भैया, सरदार जी, वो जरा कृपा करके जगह दीजिए ना। जगह में नहीं है। हाँ, जगह में नहीं है। जरा एक जाओ একটু জায়গা দিন না। না, হ্যাঁ, আমার জন্য না, ওই যে ওনার জন্য। হ্যাঁ, যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। আসতে হলো। দাদা, কি একটু যাবো? আবার ঠিক হবেন? এই দুবার। মানে একবার যাবো আর একবার আসবো। যান। কিছু মনে করবেন না। আসুন, বসুন। এখানে গাড়ি কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে। চলুন খেয়ে নেওয়া যায়। চা চাই নিশ্চয়ই? হ্যাঁ, চা। চা, ইধর ইধর।
নিন আপনার চা। পুরি তরকারির দাম কত? পুরি তরকারির দাম 6 আনা, আর আপনার চায়ের দাম 1 আনা, 7 আনা। গুনে নিন। ঠিক আছে। নিন, এবারে টান হয়ে শুয়ে পড়ুন, আমি তো তখন হিসেবটা লিখে ফেলছি। চলো না, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো না। কি ব্যাপারটা কি বলবি? চলো না, দেখবে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। না, আস্তে আস্তে পড়ে যাবো। কি হয়েছে বলবি তো? তাড়াতাড়ি চলো, দেখবে একটা মজার কাণ্ড। কি মজাটা বলবি তো? তাড়াতাড়ি এসো না। কি মজার কাণ্ড দেখবে, এই দেখো সেই মজার কাণ্ড। আয় আয় মিনাল, দেখ দেখ কুণালের কাণ্ড দেখ। শিলিগুড়ি গেছিলাম ব্যবসার কাজে দাদা, একেবারে বিয়ে করেই ফিরলাম। দাদাকে নমস্কার করো সুহাস। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ রে, বংশ ভালো তো। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। স্বভাব চাইছি সে আর তুই একদিনে কি করে বুঝবি? তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ। খুঁড়তো ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেল খাটা আসামি। কি সর্বনাশ, এসব জেনেও তুই? না না, আমি খবর নিয়েছি। সুহাসের স্বভাব চরিত্র ব্যবহার খুবই ভালো, ওর সম্বন্ধে আমি খারাপ কিছুই শুনিনি। কিন্তু ওর ওই খুনে ডাকাত ভাইগুলো যদি এখানে এসে ওঠে? না, উঠবে না। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোনো রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা, আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। এখন তোমরা খুশি হলেই আমি খুশি। তাহলে বেশ কিছু টাকা খরচা হয়েছে তোর। হ্যাঁ, তা হয়েছে। বৌমা জানে? না। তাহলে বৌমাকে এখন কিছু বলিসনি, বেচারি কষ্ট পাবে। কষ্ট পাবে না আরো কিছু। সুহাস তো বলে তুমি আমাকে ওই পরিবেশ থেকে, ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছো। ওখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। সত্যি, এর জন্য তোমার ছোটদার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখবে ছোটদার মন না খুব উদার, যেমনি রোজগার করে ঠিক তেমনি খরচা করে। একবার কেউ হাত পাতলে না কখনো ফিরিয়ে দেয় না। এই যে টনি, খুব জমেছে দেখছি। কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? কি পেয়েছো? চলি বৌদি, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি যাব? কিছুদিন যাক না। বসো। এই কি হলো? কি হয়েছে? কি মা বাবা খুশি তো? খুব খুশি। বর্দা? বর্দার কথা ছেড়ে দাও, সে কি ধরনের মানুষ? আমি আমি অন্যায় কিছু করিনি তো? না না, কেন মিছি মিছি ভাবছো? না মানে এত সুখ কখনো ভাবিনি। আমিও কি কখনো ভেবেছিলাম তোমায় পাবো? এটা তোমার দয়া।
আমার কোনো যোগ্যতাই নেই? আরে আছে 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 সুহাস, তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত। তোমার উপর আমার অনেক ভরসা। জানো সুহাস, এর মধ্যে আমার সামান্য কিছু সংশয় আছে। বলতে গেলে এর মধ্যেই আমার প্রাণ। তোমার কাছে গচ্ছিত রাখলাম। এলো বাবা, ওনার নে তোর কাপ। এটা তুলে নে রে বাবা, 1 চামচ চিনি দিয়ে মা ধরো। দাদা এখন এলেন না? ওর কথা ছেড়ে দাও বৌমা, ওর সময়ের কোনো ঠিক নেই। দাদাকে আমাদের সঙ্গে এক টেবিলে পাওয়া তো ভাগ্যের কথা। না মানে উনি তো এখন বাড়িতেই ছিলেন। তুমি খাও তো, দাদার জন্য এত ব্যস্ত হতে হবে না। দাদা, এসো। আপনি জলখাবার এনেছি। তুমি আবার কষ্ট করে এসব আনতে গেলে কেন বৌমা? আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা। এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি। কাজেই আমাকে আমার মতোই থাকতে দাও। তুমি বুঝলামকে বলো 1 কাপ চা দিয়ে দেবে। মিনাল, তোর সঙ্গে একটা আলোচনা ছিল। আমাকে ডেকে পাঠালেই তো পারতে। এসো এসো বসো। আয় কোন বস। এ সংসারে তোর তো একটা দায়িত্ব আছে, কিন্তু কোনো সাংসারিক ব্যাপারেই তুই থাকবি না, কোনো পারিবারিক আলোচনায় তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি কোলা, শুনলি? ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? টনির বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করে। কে? ছেলেটিকে আমিও চিনি, খুব ভালো ছেলে। তনির মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষাল। তা বাবা মত দিয়েছেন? হ্যাঁ দাদা। মা তুমি? কুনাল বলছে ছেলে যখন ভালোই, তাছাড়া তনিরও খুব পছন্দ। কিন্তু আমাদের সুকান্তকে দোষ করলো। তুমি বাবা তাকে কথা দিয়েছো, এমনকি আমিও তার মার সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা তখন বৈঠকখানা রোডের বাড়িতে থাকতাম মিনাল। রমেশ, গানের এক ক্র্যাক মাস্টার। তখন তোমাদের কি হয়ে গেছিল মা? ঠিক আছে, তোমরা কোথায় নেমে গেছিলে? জানি কারণ কিছু ভাবতে হবে না। আমি একা তনির বিয়েতে 50,000 টাকা খরচা করতে। এটা বৈঠকখানা রোড নয়। না মিনাল, সুকান্তর সঙ্গে আর তনির বিয়ে হতে পারে না। তুই একটা সুকান্তকে বলে দিস। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এসব থেকে কি যে না করেছি না, জানো? বাবা মা আমি আমরা এই পথ দিয়ে রোজ বেড়াতে যেতাম। একদিন সন্ধ্যাবেলায় জানো কি হলো? কিচ্ছু না। ড্রাইভার জোরে চালা। আমি তোমাকে বলছি বন্ধু, আমি এই জায়গায় 24 ঘন্টা বেশি আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। ভালো আছেন দাদা বাবু? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছিস তো? কালিদা আচ্ছা চলো।
আমি সুমিতা, বড় মা আপনার জন্য অপেক্ষা করছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা 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 কি চমৎকার ছেলে এই রজত, যাকে তুমি আমায় আনতে পাঠিয়েছিলে। খুব ভালো লেগেছে না? নিশ্চয়ই, আরে প্রথম আলাপেই তো আমরা একবারে ভীষণ বন্ধু হয়ে গেছি। কতদিন হলো সে খেয়াল আছে? কতদিন কি বলছেন? 1 বছরও লাগতে পারতো। কেন? মানে রজত, ওপরে এসো। শোনো, তুমি ওকে চেনো? এই বাড়ির মেয়ে যখন তখন আর চিনতে অসুবিধে কি? হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ মা, বলছি তো আমরা দুজনে ভীষণ বন্ধু। অলোক নাকি বলছিল সে নাকি মাত্র একদিনের জন্য এখানে এসেছে। না মা, মা আমি মত বদলেছি। একদিন নয়, 2 দিন নয়, আমি বরাবর এখানে থাকবো। এটা খুব ভালো কথা। আপনি বলেছিলেন যে যতদিন উপযুক্ত লোক না পাওয়া যায় ফ্যাক্টরি সব ভার আমাকে নিতে। তা এখন তো ফ্যাক্টরিটা অলোকবাবুই দেখাশোনা করতে পারেন। আমি বরঞ্চ আগে যেমন কাজ করছিলাম তেমনিই করি। না না, সে হবে না। ফ্যাক্টরির সর্বময় কর্তা তুমি। বহুদিন হইতেই তোমার মা তোমাকে সংসারী করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে। কাজেই এই মেয়েটির সহিতই আমি তোমার বিবাহ ঠিক করিয়াছি। আপনি কতক্ষণ? অনেকক্ষণ। এত মনোযোগ দিয়ে কি করা হচ্ছিল? বাবার চিঠি। এমন কি খবর যে এত গম্ভীর? পড়ে দেখুন। এ তো আনন্দের কথা। হ্যাঁ, বাবার কাছে। বাবার কথা কখনো অমান্য করে, কিন্তু আজ তাকে জানাতে বাধ্য হচ্ছে তার এই প্রস্তাবে আমার বিন্দু মাত্র মত নেই। কেন? কেন বোঝো না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।